আমি এখন যে জায়গাটির সামনে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো অস্ট্রেলিয়ার সিডনি। Happy birthday to you. Happy birthday to you. আমি এখন একটি বাংলাদেশি ফ্যামিলির জন্মদিনের পার্টিতে অ্যাটেন্ড করেছি। এই অনুষ্ঠানটির সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার, যখনই কেক কাটা শুরু হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তখনই হ্যাপি বার্থডে গানটি শুরু করে। এই রেস্টুরেন্টটিতে যারা খাচ্ছিল তারা দাঁড়িয়ে সবাই সেলিব্রেশন করে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমি এখন আমার এক ফ্রেন্ডের আঙ্কেলের বাসায় দাওয়াতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। I like you as a family. I do my YouTube channel and my mom like me a family. And so, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? তো ভালো আছি। ভালো আছেন। এই পাখিটার নাম কি? so much. ইলেকট্রোস্টার প্যারট, কোন কোন দেশে এগুলো দেখা যায়? এটা অস্ট্রেলিয়ান জঙ্গলই বেশি হয়, সব ব্রাজিলে অ্যামাজন জঙ্গলে বেশি। তার বয়স কত? ওর বয়স 10 মাস। 10 মাস। তো এই পাখি কি কথা বলতে পারে? হ্যাঁ, ওটা এখন বাচ্চা, এখন বলবে না, মানুষ বেশি তো। হ্যাঁ, সে হ্যালো টমাস, নো সে হ্যালো এভরিওয়ান। Happening, the fashion in the water. So a day, the dustin in the zoo, and the sun in the zoo. পরের দিন সকালে আমরা নতুন আরেকটি স্পট ঘোরার জন্য বের হয়েছি, আর সেই স্পটটির নাম হলো টাউন হলের পাশে কুইন ভিক্টোরিয়া বিল্ডিংয়ের সামনেই আছি। জায়গাটি দেখতে ছিল বেশ সুন্দর এবং যার পাশেই রয়েছে সুন্দর একটি মেট্রো স্টেশন। টাউন হল হলো অস্ট্রেলিয়ার সিডনির প্রাণকেন্দ্র। এখানে বড় বড় কনসার্ট, রাজনৈতিক সমাবেশ এবং নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। সিডনি শহরের বড় আন্দোলনের উদযাপনের কেন্দ্রবিন্দু হলো এই টাউন হল। টাউন হল ঘোরাঘুরি শেষ করে মেট্রো ধরে আমরা নতুন আরেকটি স্পটে ঘোরার জন্য চলে যাচ্ছি। তারপরে আমরা গাড়িতে করে লিটন আঙ্কেল ও তার কিছু কাছের মানুষের সাথে মাছ ধরার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। যাবার পথে রাস্তার দুপাশে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি। এখন আমরা মাছ ধরার জন্য যে সকল সামগ্রী প্রয়োজন হয় তার একটি রাস্তার পাশের দোকান থেকে লিটন আঙ্কেল কিনে নিচ্ছে। এই দোকানে ছিল মাছ ধরার যাবতীয় পণ্যগুলো। প্রয়োজনীয় পণ্যগুলো কেনা শেষ করে আমরা চলে যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে। আঙ্কেলের গাড়িটিতে করে চলে আসছি ছোট একটি নদীর পাশে। এই নদীর পাশে ছোট একটি বোট টার্মিনাল আছে। আমরা এসে দেখি এই বোট টার্মিনালটিতে অনেকেই মাছ ধরছে। আমরাও যথারীতি মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি। বোট টার্মিনালটি থেকে কিছু দূরে খুব সুন্দর সুন্দর বোট দেখা যাচ্ছিল। সেই বোটগুলো পার্ক করা আছে। সাধারণত এই বোটগুলো আমরা সিনেমা অথবা মুভিতে দেখি। এই বোটগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। অলরেডি আমরা বড়শি দিয়ে মাছ ধরা শুরু করে দিয়েছি। আমাদের বড়শিতেও মাছ ওঠা শুরু করেছে এবং আমরাও বেশ কিছু মাছ ধরে ফেলেছি। এই মাছগুলোর নাম যদিও আমার জানা নেই, যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার মনে হচ্ছে এই লেকের পাড়ে যারা থাকে তারা বেশ শৌখিন। মাছগুলোর সাইজ দেখতে বেশ বড়ই ছিল এবং এখান থেকে আমরা অনেকগুলো মাছ পেয়েছি।
মাছ ধরতে ধরতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদেরও মাছ ধরা প্রায় শেষের দিকে। কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমরাও চলে যাব। এই নদীটির দুপাশে খুব সুন্দর সুন্দর বাড়ি চোখে পড়ছে, যে বাড়িগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আজকের মতো মাছ ধরা শেষ করে আমরা গাড়িতে করে চলে যাচ্ছি। পরের দিন সকালে আমরা আরেকটি সুন্দর স্পট ঘোরার জন্য রওনা হয়েছি। সেই জায়গাটির নাম হলো ম্যাকমানস পয়েন্টের হেনরি লঞ্চ রিজার্ভ। এখান থেকে সিডনির হারবার ব্রিজ এবং অপেরা হাউসের দৃশ্য খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। এখানে আমরা গাড়ির পার্কিং না পাওয়াতে এখানে আমরা বেশি সময় থাকতে পারছি না। এখন আমরা যে টানেলটির মধ্যে আছি তার নাম হলো হারবার টানেল। আমরা এখন চলে আসছি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত সুন্দর একটি টুরিস্ট অ্যাট্রাকশন এরিয়া, যার নাম হলো ডার্লিং হারবার। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন তার নাম হলো ডাব্লিউ সিডনি হোটেল। এটি সিডনির ডার্লিং হারবারে অবস্থিত এবং বাঁকানো নকশা দি রিবন নামে পরিচিত। ডার্লিং হারবারের পুরো এলাকাটিই পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং সেখানে দেখার মতো অনেকগুলো জায়গাই রয়েছে। উল্লেখযোগ্য স্পটগুলো হলো সি লাইফ সিডনি অ্যাকোয়ারিয়াম, ডার্লিং হারবার ক্যারোসেল, উইন্ড লাইফ সিডনি জু, মাদার তুসু সিডনি, অস্ট্রেলিয়ান ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম, চাইনিজ গার্ডেন অফ ফেডারেশন, ডার্লিং কোয়ার্টার প্লেগ্রাউন্ড, পায়নমন্ট ব্রিজ এবং ককল বে ওয়ার্ফ। আমরা এখন যে জায়গাটিতে আছি তার নাম হলো মেরিনা এবং এওর ডফ। অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত ডার্লিং হারবার এই এলাকাটি দেখতে বেশ সুন্দর ছিল। এই জায়গাটিতে ছোট একটি লেকের মতো রয়েছে, চাইলে আপনারা এখান থেকে বোট রাইডও নিতে পারেন। এই জায়গাটি দেখতে বেশ সুন্দর ছিল। আমি সাজেস্ট করব কেউ যদি অস্ট্রেলিয়ার সিডনিতে বেড়াতে আসেন অবশ্যই একবার হলেও দেখে যাবেন। তারপরে আমরা ডার্লিং হারবার থেকে চলে যাচ্ছি। এটা হলো অস্ট্রেলিয়ার দিনের সৌন্দর্য। রাতের আরেকটি সৌন্দর্য রয়েছে রেজলভাইয়ের সাথে। রেজলভাইয়ের গাড়িতে করে আমরা এখন অস্ট্রেলিয়ার রাতের সৌন্দর্য দেখার জন্য বের হয়েছি। এখন যে ক্লক টাওয়ারটি দেখতে পাচ্ছেন সেটি হলো সিডনির অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক সেন্ট্রাল স্টেশন ক্লক টাওয়ার। অস্ট্রেলিয়ার রাতের সৌন্দর্য আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আমরা এখন যে টানেলটির মধ্যে প্রবেশ করছি সেই টানেলটির নাম হলো
ওয়েস্ট কনেক্স টানেল। এটি সিডনির আধুনিক ভূগর্ভস্থ হাইওয়ে বা সুড়ঙ্গ পথ, যা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। এখন আমরা যে ব্রিজটি দিয়ে যাচ্ছি তার নাম হলো হারবার ব্রিজ। আমি তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি হারবার ব্রিজের দিনের সৌন্দর্য। এখন আমরা হারবার ব্রিজের রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য ঠিক ব্রিজটির উপর দিয়ে যাচ্ছি। আমরা আরেকটি সুন্দর নতুন ভিউ পয়েন্টে চলে আসছি, আর এই ভিউ পয়েন্টটি রাতে দেখতে বেশ ভালো লাগছিল। এখান থেকে হারবার ব্রিজটি একেবারেই সুন্দর দেখা যাচ্ছে, তার পাশেই সিডনি অপেরা হাউসটিও দেখা যাচ্ছে। ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে একটি ট্রেন, দেখতে চমৎকার লাগছিল। এই ভিউ পয়েন্টটি ঘোরাঘুরি শেষ করে আমরা আরেকটি নতুন ভিউ পয়েন্টে যাচ্ছি, যার নাম হলো ম্যানলি বিচ। রেজাউল ভাইকে অসংখ্য ধন্যবাদ সিডনির রাতের সৌন্দর্য দেখানোর জন্য। রেজাউল ভাই আর আমি এই রাতের সৌন্দর্য দেখার জন্য এই ম্যানলি বিচে বেশ সময় কাটিয়েছি। মেনলি বিচের পাশে সুন্দর একটি ওয়াকওয়ে ছিল, যা দেখতে বেশ সুন্দর। লাইটিং এত সুন্দর করে লাইটিং করেছে যা দেখার মতো ছিল। এখানে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন তার নাম হলো মেনলি কর্সো। এই ব্রোঞ্জ ভাস্কর্যটি মেনলি সমুদ্র সৈকতের পাশেই অবস্থিত, যা মূলত যুদ্ধের বীরদের স্মরণে তৈরি। লিটন আঙ্কেল এবং রেজাউল ভাই দুজনকেই ধন্যবাদ, এই দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।